এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি চালু করার চেষ্টা চলছে। এই অভিযোগে সরব হলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক বিশেষ সভা অনুষ্ঠান, যেখানে নো এনআরসি পক্ষ, যৌথ নাগরিক মঞ্চ সহ একাধিক সংগঠনের নেতা নেত্রীরা অভিযোগ তোলেন বিজেপি সরকার পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। ফলে এসআইআর এবং এনআরসি বাতিলের দাবিতে শনিবার দুপুরে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভের মিছিলের ডাক দেন যৌথ নাগরিক মঞ্চ। বিভিন্ন গণসংগঠন, মানবাধিকার সংগঠন, নাগরিক অধিকার সংগঠন আমরা একযোগে এই যে এসআইআর যেটা বিহারে হয়েছে এবং যেটা পশ্চিমবাংলায় হতে যাচ্ছে, এই ব্যাপারে আমরা কতগুলো নির্দিষ্ট পয়েন্টে আমরা একমত হয়েছি যে এই এসআইআর বাতিল করার দাবিতে যে পশ্চিমবাংলার জনসাধারণের কাছে আবেদন রাখা এবং এই এসআইআর বাতিল করার দাবিতে যেভাবে আমরা 2019 সালে একটা ব্যাপক গণ আন্দোলন তৈরি হয়েছিল, সেই রকম একটা গণ আন্দোলন তৈরি করার জন্য পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আহ্বান জানানো এবং আপনাদের মাধ্যমে আমাদের সে আহ্বান আমরা পশ্চিমবাংলার আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এখন থেকে যদি আমরা জিনিসগুলোকে হাইলাইট না করি, সামনে না আসি, নিয়ে না আসি, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা সাংঘাতিক প্রবলেম হতে পারে। আর নতুন করে কিছু বলার নেই। আগামীকাল আমাদের একটা সবাই মিলে মিলিত মিছিল, আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবার কাছে আবেদন জানাবো যে আপনারা এখানে আসুন, এটা সম্পর্কে জানুন। তা না হলে ভবিষ্যতে কি আসছে, কোন দিকে যাচ্ছে ব্যাপারটা, আমাদের কাছে কিন্তু একটা ভয়ঙ্কর সময় আসতে পারে। কাগজ কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, সেইটাকে দিয়ে নাগরিকত্ব নির্ধারণ, এর থেকে অন্যায় অন্য কোনো কিছু হতে পারে না। কাজেই নাগরিকত্বের প্রশ্নে কাগজ কখনো কোনো শর্ত হতে পারে না বলে যে এই সরকার মানুষকে প্রতারণা করছে, প্রতারক সরকার, প্রতারক, সে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে প্রতারণা করছে। এই প্রতারণার বিরুদ্ধে ধর্ম, বর্ণ, জাত, রাজনৈতিক দল নির্বিশেষে মানুষকে আজকে প্রতিবাদের রাস্তায় সামিল হওয়া উচিত। প্রতারণা আপনারা প্রত্যেকেই হবেন, যদি এই প্রতারণার বিরোধিতা না করেন, আগামী দিনে কিন্তু যে কোনো কাগজ নেই ইস্যুতে আপনি কিন্তু বেনাগরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং পাশের বাংলাদেশকে যে তারা যেভাবে রোহিঙ্গা এবং যে কোটি কোটি অনুপ্রবেশকারী বলে যেটা মিথ্যা তথ্য যেটা ছড়ানো হচ্ছে, তার লক্ষ্য কিন্তু বাঙালিরা। কাজে এই বাঙালিরা কিন্তু এসআইআর এর মধ্যে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি আক্রান্ত হবে।